হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইজ ওয়েল। আজকে আমরা আলোচনা করব চঞ্চল ঘোষ স্যারের অঙ্ক বইয়ের লাভ ক্ষতি পার্ট 4 নিয়ে। চলো শুরু করি। প্রশ্ন নম্বর 1। এক অসৎ ব্যবসায়ী একটি দ্রব্য 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয় এবং ক্রয় মূল্যের উপর 20% লাভে দ্রব্যটি বিক্রি করে, তবে শতকরা লাভ বা ক্ষতি। আমরা জানি অসৎ ব্যবসায়ী অঙ্ক করতে গেলে আমাদের হচ্ছে কনসেপ্ট প্রফিট বাই কত দেয় ইন্টু 100 করলে আমরা অ্যান্সার বের করতে পারি। চলো আমরা সেইভাবে এটা সলভ করি। বলছে প্রথমে 20% লাভ করেন, বিক্রয় মূল্যে তিনি বিক্রি করার সময় 20% বেশি দামে বিক্রি করেন, তার মানে তিনি 20% লাভ করেন। আবার দেওয়ার কথা ছিল 1000 গ্রাম, 1 কেজি দিচ্ছে কত, দিচ্ছে 900 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে 1 কেজির পরিবর্তে দিচ্ছে 900 গ্রাম, লাভ করতেছে তিনি কত, 100 গ্রাম। যেহেতু এটা 20% আছে সেহেতু এটাকে আমরা পার্সেন্ট আনতে হবে। 100 গ্রাম লাভ করতেছেন, কম দিচ্ছেন 1000-এর মধ্যে, কিন্তু 100-এ কত, এটা করলে আসলে 10%। 10% তিনি হচ্ছে কম দিচ্ছেন। এই 10% কম দিচ্ছেন মানে তো তিনি আবার 10% লাভ করতেছেন। তাহলে মোট লাভ হয়ে গেল কত, 30%। 30% তিনি লাভ করেন। 10% কম দেন, তাহলে দিচ্ছেন কত, 90%। ইন্টু 100-এ কত। যখন আমরা কাটাকাটি করি, 30/90 ইন্টু 100, 3 দিয়ে যদি আমরা 100-কে ভাগ করি তাহলে হচ্ছে 33 সমস্ত 1/3% লাভ করতেছেন তিনি। অপশানে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 2। এক অসৎ ব্যবসায়ী 1 কিলোগ্রামের পরিবর্তে 1250 গ্রাম দেয় এবং ক্রয় মূল্যের উপর 25% লাভে দ্রব্যটি বিক্রি করেন। তা আমরা জানি লাভ বাই আমাদের কত দেয়, মোট লাভ হচ্ছে এখানে 25% লাভ তিনি করতেছেন। আবার দেওয়ার কথা ছিল 1 কেজি, দিচ্ছেন কত, 1250 গ্রাম। তাহলে তিনি কত পাচ্ছেন, বেশি দিচ্ছেন, বেশি দিচ্ছেন 250, কতর মধ্যে, 1000-এর মধ্যে, ইন্টু 100-এ কত। যদি আমরা সলভ করি তাহলে হচ্ছে 25% বেশি দিচ্ছেন। এই 25% বেশি দিচ্ছেন মানে তিনি এটা কী করতেছেন, তিনি অবশ্যই এটি লস করতেছেন। তাহলে হচ্ছে -25। এখন আমরা বলতে পারি +25 -25 একদম কাটা যায়। আর যদি আমরা কাটা গেলে হয়ে যায় 0, 0 দিয়ে যদি কোনো সংখ্যা আমরা ভাগ করি বা হচ্ছে গুণ করি তো অ্যান্সার 0 বের হবে। এবং সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কোনো লাভ হয়নি বা কোনো ক্ষতিও হয়নি। প্রশ্ন নম্বর 4। এক ব্যক্তি ধার্য মূল্যের উপর যতক্ষণে 5%, 10% দুটি পৃথক ছাড় দেয়, মোট কত ছাড় দেন? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি এক্স ওয়াই এর ফর্মুলা +-x +-y +-xy/100। যদি আমরা সলভ করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে হচ্ছে 10% ছাড় দিচ্ছেন, প্রথমে 5% ছাড় দিচ্ছেন, তারপরে কত ছাড় দিচ্ছেন, 10%, -10, মাইনাসে এবার হবে প্লাস, 5×10 = 50 বাই হচ্ছে 100। যখন আমরা কাটাকাটি করি 0.50, 10 আর 15 হচ্ছে -15, এর হচ্ছে +0.5। এখান থেকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে হচ্ছে 14.5, এটা হ্রাস পাচ্ছে। 14.5% এর প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর সি। প্রশ্ন নম্বর 5। এ একটি দ্রব্য বিকে 10% ক্ষতিতে, বি ওই দ্রব্যটি সিকে 20% ক্ষতিতে বিক্রি করে, মোট ক্ষতির পরিমাণ কত? একই প্রশ্ন, আমরা এক্স ওয়াই ফর্মুলা দিয়ে করি, অঙ্কটি আমাদের ইজিলি সলভ হবে। 10% ক্ষতি -10, তারপরে এটি আবার কি বলছেন 20% ক্ষতি -20, মাইনাসে এখানে হবে প্লাস, 10×20 200 বাই কত, বাই হচ্ছে 100। যদি আমরা কাটাকাটি করে 2, তো মোট হয়ে গেল -30 আর হচ্ছে +2। এটা যদি আমরা সলিউশন করি, -30 থেকে +2 করলে হচ্ছে -28 থাকে, 28% হ্রাস পাবে এবং সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। প্রশ্ন নম্বর 6। এক ব্যক্তি একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করে, যদি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য 25 টাকা করে কমানো হয় তখন তার আরও 5% লাভ বেশি হয়। দ্রব্যটি ক্রয় মূল্য, আমাদের খুবই গুরুত্বপূর্ণ।
বলছে 10% ক্ষতিতে দ্রব্যটি বিক্রি করেন, তাহলে ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা, তিনি বিক্রি করেন কত টাকায়? 90 টাকায়। এখন এটা যদি আমরা কাটাকাটি করে ছোটো করি, 10 আর 9 হচ্ছে এদের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত, ক্রয় মূল্য আর হচ্ছে বিক্রয় মূল্যের অনুপাত। এখন আমরা ধরতে পারি ক্রয় মূল্য ছিল 10x টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 9x টাকা। বলছে ক্রয় বিক্রয় উভয় থেকে 25 টাকা করে কমানো হবে। আমরা 25 মাইনাস করে দিলাম, 25 ক্রয় মূল্য থেকে 25 টাকা কমানো হলো, বিক্রয় মূল্য কত? 9x টাকা, 9x থেকে 25 টাকা কমানো হলো। তখন বলছে লাভ 5% লাভ বেশি হয়। 5% লাভ বেশি হয় মানে ক্রয় মূল্য তখন হয় 100 টাকা, যদি ক্রয় মূল্য হয়, লাভ কত হয়? 5% বেশি, তাহলে 105 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এই যে আমরা ছোটো করি, 5 20 100, 5 21 105, 20/21। ফর্মেটটি হবে 10x মাইনাস 25 বাই 9x মাইনাস 25 সমান 20/21। এটাকে আমরা 20/21 কেন আমরা এভাবে লিখলাম? কারণ হচ্ছে উপরটা হচ্ছে ক্রয় মূল্য, ওই জন্য 20 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 21 টাকা, 5% লাভ যেহেতু। এটা যদি আমরা সলভ করি বন্ধুরা, তাহলে অ্যান্সার হবে অপশন এ, এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা সলভ করে নেবে, এটা প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই কনসেপ্টের মাধ্যমে বয়সের অঙ্ক হবে, অনুপাতের অঙ্ক হবে, কনসেপ্টটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন 9, এক ব্যবসায়ী একটি চেয়ার 12% ক্ষতিতে বিক্রি করে, যদি চেয়ারটি 150 টাকা বেশিতে বিক্রি হতো তবুও 3% ক্ষতি হতো, চেয়ারটি 8% লাভ বিক্রি করলে বিক্রয় মূল্য কত? চলো আমরা সলভ করি। ধরি আমাদের ক্রয় মূল্য ছিল 100 টাকা, তাহলে আমরা বিক্রি করি কত টাকায়? 12% ক্ষতিতে, তার মানে 88 টাকা আমরা বিক্রি করেছি। এই ধরনের অঙ্কে দুইটা করে এসপি আসবে। তারপরে বলছে 3% ক্ষতি, তাহলে আমরা একটা বিক্রি করবো 97 টাকা। বলছে কত টাকা বেশি দামে বিক্রি করতাম? 9 টাকা, এদের পার্থক্য 9, আমাদের হিসেবে 9, কিন্তু ওরা বলছে 150, 9 মানে 150, একে কত? বাই 9। এখন আমরা এখান থেকে সিপি বের করতে পারি, 150/9, আমাদের সিপি কত ছিল? 100, তাহলে 100তে কত? এটা যে আমরা করি, তাহলে হচ্ছে 3 3 9, 3 5 15, তাহলে হচ্ছে 5000/3, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এখন বলছে চেয়ারটি 8% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত? এটাকে যদি এখন আমরা 8% লাভে বিক্রি করি, তাহলে হচ্ছে 108/100। এটা আমরা কাটাকাটি করি, 3 দিয়ে যদি 100কে কাটি 27, 108কে কাটলে 27, 5 27 হচ্ছে 180 আর একটা 0, 1800 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন বি। প্রশ্ন নম্বর 12। বন্ধুরা আমরা শুধু আজকে আমরা মেন টপিকগুলো আলোচনা করব, যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। এই অঙ্কগুলো করলে তোমরা সমস্ত পার্ট 4-এর সমস্ত অঙ্কগুলো তোমরা সলভ করতে পারবে। এক ব্যবসায়ী 25% লাভে লেবু বিক্রি করে, যদি প্রতি লেবু 60 পয়সা কমে বিক্রি হতো তবু তার 5% লাভ হতো। তার মধ্যে 25% লাভ মানে 125 টাকা, 5% লাভ মানে 105 টাকা। কত কমে? 20 কমে, 20 মানে ওরা বলছে কত? 60, তাহলে কত গুণ করছি আমরা? 3 গুণ। তাহলে বলছে আমাদের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে এর সাথে, ক্রয় মূল্য তো আমাদের 100 টাকা ছিল না, 3-এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে হচ্ছে 300 টাকা, এই সঠিক উত্তর। এখানে অপশানটা ভুল আছে বন্ধুরা। প্রশ্ন 15, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের 3/5 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে, মোটের উপর 32 টাকা লাভ হলে ক্রয় মূল্য কত? এখানে যেহেতু ফ্র্যাকশন আছে বা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থাকলে অঙ্ক সোজা হয়ে যায়। 3/5, তা আমরা ধরতে পারি মোট ছিল আমাদের 500, তার মধ্যে 300 বিক্রি হয়েছে কত? 300 বিক্রি হয়েছে 15% লাভে। 300 এর 15% যদি আমরা করি, তাহলে 3 15 45 টাকা, 35 টাকা আমাদের লাভ হয়। এখন বলছে বাকি অংশ আমাদের কত থাকলো? বাকি থাকলো হচ্ছে 200। তাহলে কত ক্ষতিতে? 10% ক্ষতিতে,
তাহলে আমাদের লস হয় কত? 20 টাকা। তাহলে আমাদের মোট লাভ হচ্ছে কত? 45 টাকা প্রথমে লাভ হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের 20 টাকা লস হচ্ছে। তাহলে মোট আমাদের টিকতেছে কত? এর থেকে এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে হচ্ছে মোট 25 টাকা। 25 টাকা আমাদের মোট লাভ হচ্ছে। ওরা বলছে 25 টাকা না, মোট লাভ হচ্ছে 32 টাকা। তাহলে একে কত বাই 25? বলছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত আমাদের? 500। আমরা মেন 500 ধরেছি, তাহলে 500তে কত? যদি কাটাকাটি করি 25 দুগুণা 50, 2 দুগুণা 4, 640 হচ্ছে এখানে সঠিক উত্তর। তোমরা গুণটা করে নেবে বাড়িতে। প্রশ্ন নম্বর 18। এক ব্যক্তি 960 টাকা একটি ঘোড়া এবং একটি গাড়ি কিনলো। ঘোড়াটি 20% ক্ষতিতে, গাড়িটি 60% লাভে বিক্রি করে। দেখা যায় দুটি বিক্রয় মূল্য সমান হয়েছে। ক্রয় মূল্য কত? সেম আমরা একটা ফ্র্যাকশন মেথডে করি। 20% মানে আমরা জানি 20% যদি আমরা পার্সেন্ট তুলি 20/100, তার মানে হচ্ছে 1/5। তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল 5 টাকা, বিক্রি করেছে কত টাকা? 20% ক্ষতিতে, মানে হচ্ছে 4 টাকায় বিক্রি করেছে। সেমভাবে গাড়িটি 60% লাভে, 60% যদি আমরা ফ্র্যাকশন করি 60/100, তাহলে হচ্ছে 3/5। কাটাকুটি 3/5। 5 টাকা যদি আমাদের ক্রয় মূল্য হয়, তাহলে লাভে বিক্রি করেছেন কত টাকা? লাভ হয়েছে আমাদের 3 টাকা, 8 টাকায় বিক্রি করেছেন। এখন ওটা বলছে যে গাড়ি দুটি বিক্রয় মূল্য সমান। এটা ছিল আমাদের সিপি, এটা হচ্ছে আমাদের এসপি। এখানে কি বিক্রয় মূল্য সমান আছে? না। বিক্রয় মূল্যকে যদি আমি সমান করতে যাই তাহলে এটাকে অবশ্যই 2 দিয়ে গুণ করতে হবে। 8 তৈরি করবো, 4 দুগুণ 8, অবশ্যই এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। 5 দুগুণ 10। আচ্ছা, প্রথমটার ক্রয় মূল্য ছিল 10 টাকা, দ্বিতীয়টি ক্রয় মূল্য ছিল 5 টাকা। এখন ওরা বলে দিছে যে মোট ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য হচ্ছে 960 টাকা। তাহলে আমাদের এখানে ক্রয় মূল্য মোট কত হলো? মোট হইলো 15 টাকা। এখন আমরা বলতে পারি এই 15 মানে 960। কত গুণ করছি আমরা? 6 15 90, 4 15 60, 460, 64 গুণ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 460, 660, সরি 640। এই 10-এর সাথে যদি আমরা 64 গুণ করি 640 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 21। এক ব্যক্তি 2 টাকা মূল্যের 50টি আম কিনলো। মোট আমের 1/5 অংশ। তার আমরা বলতে পারি একটি আমের দাম হচ্ছে 2 টাকা, তাহলে 50টি আমের দাম কত? একটি আমের মূল্য হচ্ছে 2 টাকা, তাহলে 50টির দাম হচ্ছে 100 টাকা। মোট আম ছিল 100 টাকার। এখন 1/5 অংশ, মোট আম ছিল 50টি, এর 1/5 অংশ মানে 10টি। 10টি আমের ক্রয় মূল্য কত? একটি আমের ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা, 10টি আমের ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। এটা তিনি 5% লাভে বিক্রি করেন। তাহলে 20 এর 5% লাভ মানে কত? এখন যদি আমরা 20 এর 5% লাভ করি, 20 এর 5/100 যদি আমরা করি, 2 5 20 100, 20 কাটা গেলে 1 টাকা। তাহলে আমরা বলতে পারি আমাদের লাভ হয় 1 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল 20 টাকা, এর লাভ করে কত? 1 টাকা। বাকি অংশ আমাদের কত থাকলো এখনো? 30। 50-এ 20 গেলে এখনো থাকে 30। সরি, এটা হচ্ছে 10 ছিল আমাদের, 10 থাকার কারণে 10-এর যদি আমরা 5% করি, এটা হচ্ছে 1 হবে। হ্যাঁ, 10 দুগুণে 20, 1। এটা হচ্ছে 30 × 2 যদি করি আমাদের হচ্ছে 60 টাকা। 60 টাকার ছিল আমাদের আম, এটাকে আমরা 15% লাভে, এর 15% যদি আমরা করি, 60-এর 15% যদি আমরা করি, 3 5 15/100, 3 5 15, 5 20 100, 3 20 60, মানে হচ্ছে 3 5 15, 5 20 100, 3 20 60, 3 5 হচ্ছে 15, 3 5 15। প্রথমটাতে লাভ হয় আমাদের 1 টাকা, মানে 10টা আম বিক্রি করে আমাদের লাভ হয় 1 টাকা। আর হচ্ছে 40টা আম বিক্রি করে আমাদের লাভ হয় 12 টাকা। মোট লাভ হয় আমাদের 13%। প্রশ্ন নম্বর 23। এক ব্যবসায়ী মদ্যদ্রব্য 3/5 অংশ 15% ক্ষতিতে এবং বাকি অংশ 10% লাভে বিক্রি করেন। মোটের উপর 15 টাকা ক্ষতি হয়। ক্রয় মূল্য কত? বলছে মোটের উপর 15 টাকা ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত?
এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা সলভ করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটা আমরা সলভ করি। এক ব্যবসায়ী 8,000 টাকায় কিছু দ্রব্য কিনলো, মোট দ্রব্যের 1/4 অংশ 20% ক্ষতিতে বিক্রয় করে, বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে তার, আমরা আমরা ফ্র্যাকশন দিয়ে করবো। ফ্র্যাকশন দিয়ে এর আগে আমরা একটা অঙ্ক করলাম। 1/4 মানে মোট ছিল 400, তার মধ্যে 100 কী করে 20% ক্ষতিতে, তাহলে 100 20% ক্ষতি মানে হচ্ছে 20 টাকা ক্ষতি হয়। তারপর বলছে বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করে, বাকি অংশ আমাদের থাকলো কত এখনো 300 কত লাভে বিক্রি করে আমাদের মোটের উপর 10% লাভ হবে। 10% লাভ হচ্ছে এই মোট হচ্ছে আমাদের 400 10% লাভ মানে হচ্ছে 40 টাকা লাভ হবে। তাহলে এটা অবশ্যই আমার এটা এখানে লস হয়েছে 20 টাকা, এটা 40 টাকা যদি লাভ করতে যাই আমরা, অবশ্যই এটা 60 টাকায় বেশি দামে বিক্রি করতে হবে। তাহলে 60/300 × 100 যদি আমরা করি, এই জিরো কাটলাম, 20% এখানে সঠিক উত্তর অপশান ডি। এভাবে তোমরা সলভ করবে। এক ব্যবসায়ী 4500 টাকায় কিছু দ্রব্য কিনলো, মোট দ্রব্যের 2/3 অংশ 6% লাভে বিক্রি করে। এটা সেম আগেরটির মতো প্রশ্ন, তোমরা এটা করে নেবে। প্রশ্ন নম্বর 33, এক ব্যক্তি 1 টাকায় 24টি কলা ক্রয় করে, একই কলা টাকায় কয়টি বিক্রয় করলে তার 20% লাভ হবে। সে আমরা জানি কি, প্রথমে হচ্ছে আমাদের মূল্য টাকায় কয়টি 24টি, ক্রয় করে দিকে আমরা 100 দিলাম, সমান সমান টাকায় এক্সটি দ্রব্য বিক্রয় করে তখন লাভ হয় কত 20%, তাহলে 120। এখান থেকে আমরা কাটাকাটি করি, 2 x = 20, 20 হচ্ছে এখানে সঠিক উত্তর অপশন বি। প্রশ্ন 35, এক ব্যক্তি 1 টাকায় 56টি কলা ক্রয় করে, একই কলা টাকায় কয়টি বিক্রয় করলে তার 40% লাভ হবে। সেম আমরা আগের মতো করি তাহলে 1/56 ক্রয় করে দিকে আমরা দিলাম 100, বলছে 1 টাকায় কয়টি কলা বিক্রয় করলে তার 40% লাভ হবে, তাহলে 140, 4×14 56, x = 40 হচ্ছে এখানে সঠিক উত্তর 40। চলো বন্ধুরা, এর আগে আরেকটা অঙ্ক আমরা করি। 21 নম্বর প্রশ্নটা আরেকবার আমরা সলভ করি। বলছে এক ব্যক্তির 2 টাকা মূল্যের, তাহলে একটির দাম হচ্ছে 2 টাকা, তাহলে 50টির দাম কত, 50টির দাম হচ্ছে 100 টাকা। বলছে 1/5 অংশ ফল, মোট ফল ছিল আমাদের 50, এর 1/5 অংশ যদি আমরা করি তাহলে হচ্ছে 10টি ফল, 10টি ফলের দাম কত, 10 দুগুণা 20 টাকা। বলছে এই 20 টাকার উপর তিনি 5% লাভ করেন, এর 5/100 যদি আমরা করি তাহলে হচ্ছে 1 টাকা লাভ করেন গেল। তারপরে হচ্ছে বলছে বাকি ফলে 15% লাভ, বাকি ফল এখনো কয়টা আছে 40টা, 40টা ফলের দাম কত 2 টাকা করে, 40 দুগুণা 80 টাকা। এটা যদি লাভ করেন কত 15%, 15/100 যদি এটা আমরা করি তাহলে হয়ে গেল আমাদের 12 টাকা। এই জন্য কাটাকাটি করে হচ্ছে 12। তাহলে আগে লাভ হয়েছে আমাদের 1 টাকা 10টা ফলে, আর 40টা ফলে লাভ হয় আমাদের 12 টাকা। তাহলে মোট লাভ কত, মোট লাভ হচ্ছে আমাদের 13 টাকা বা 13%। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং।